কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকফ নিয়ে, কলগাঁও নিয়ে। আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে। আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো: ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছেন। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াই পড়েতে, তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল। হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে? যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে। আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? আমরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখের সাথে বলছি আমার কম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মানুষত্ব। যদি এটা তোমার মধ্যে না থাকে, তুমি একটা মরা, তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই। তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কওমের কি